বাংলাদেশ জামাত ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আজকের এই বরবিলের সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা জামাতের আমির বরেণ্য আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল ফজল সাহেব, উপস্থিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আজকে বরবিলের এই সমাবেশে আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নাম যেমন বরবিল, বড় দিল, ঠিক কিনা? আশা করি এলাকার মানুষের দিল অনেক বড়। তারা ইসলামকে, ন্যায়কে, ইনসাফকে হৃদয় দিয়ে বরণ করবেন ইনশাআল্লাহ। অনেক মূল্যবান কথা আপনারা শুনে ফেলেছেন। আমি খুব সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সামনে বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন পৃথিবীতে একটা আইয়ামে জাহেলিয়াত ছিল, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পৃথিবীতে কি ছিল? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে অশান্তির যুগ, জুলুম নির্যাতনের যুগ। কেমন? এটাকে ইতিহাসে বলা হতো জুরজার মুল্লুকতার। এমন একটা সমাজ পৃথিবীতে ছিল। আল্লাহ যখন সেই সমাজটাকে বদলে দেওয়ার চিন্তা করলেন, এই সমাজটা কি করতে হবে? বদলাতে হবে। তখন এই সমাজ বদলানোর জন্য যাকে পাঠিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন, তার নাম হচ্ছে কি? কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধান দিয়ে আরবের জমিনে এসে জাহেলিয়াত থেকে মানুষকে মুক্ত করার জন্য মানুষকে দাওয়াত দিলেন, সংগঠিত করলেন। তারপরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলেন। একটি পর্যায়ে এসে জোরজার মুল্লুকতার যে নিয়ম ছিল সেটা বদলে গেছে। কি হয়ে গেছে? বদলে গেছে। পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারানি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। পৃথিবীর শ্রেষ্ঠ সময় হচ্ছে, জমানা হচ্ছে আমি নবীর জমানা। তাহলে দেখুন, আইয়ামে জাহেলিয়াত থেকে, জুলুমতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য এসেছে ইসলাম, ঠিক কিনা? সেই ইসলাম জমিনে যখন প্রতিষ্ঠা হয়েছে, জুলুমের কি হয়ে গেছে? অবসান হয়ে গেছে। রাসূলের ইন্তেকালের পরেও দীর্ঘ সময় ধরে সাহাবায়ে কেরাম সেই ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উমরের জামানায় অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী, গোটা পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি জায়গায় ইসলামী শাসন ছিল, শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, জুলুম নির্মূল হয়ে গিয়েছিল। হযরত উমর বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি উমরকে কি হতে হবে? তার জন্য জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সময়ে দেখেছি সেই জাহেলিয়াত বারবার দুনিয়াতে এসেছে। বিশেষ করে বর্তমান পৃথিবীর, বর্তমান বাংলাদেশের যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, সেটি হচ্ছে একটি নব্য জাহেলিয়াত, ঠিক কিনা? ওই সময় যেমন জোরজার মুল্লুকতার নীতি ছিল, ঠিক এই সময়ও আমরা দেখতেছি এখন জোরজার মুল্লুকতার। ব্যবসা করতে হলে ছানা দিতে হবে, গাড়ি চালাইতে হলে ছানা দিতে হবে, দোকান করতে হলে ছানা দিতে হবে। এটাই হচ্ছে জাহেলিয়াত, ঠিক কিনা? আজকে আমরা দেখি মানুষকে বছরের পর বছর একটা অন্ধকার জায়গাতে গুম করে রাখা হয়। আজকে মানুষের শরীরকে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়।
এই চিত্রগুলো আমরা প্রতিদিন পত্রিকায় দেখি কিনা? এটার নাম হচ্ছে জাহেলিয়াত, এটার নাম হচ্ছে জুলুমতন্ত্র। প্রিয় ভাইরা, আমরা যদি এই জুলুমতন্ত্র থেকে এই দেশকে মুক্ত করতে চাই, এই নব্য জাহেলিয়াত থেকে এদেশদেরকে মুক্ত করতে চাই, ছাদাবাজ দুর্নীতিবাজ থেকে এদেশকে মুক্ত করতে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। কি লাগবে? ইসলাম লাগবে। কেন লাগবে? আমাদের এখানে অনেক অমুসলিম ভাইরাও কি আছেন। ইসলাম কেন লাগবে? বৈষম্য যদি দূর করতে হয়, এমন একজনকে লাগবে যার কাছে কোনো বৈষম্য নাই। ঠিক কিনা? লাগবে না? লাগবে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? আল্লাহ, যার কাছে কোনো বৈষম্য নাই। আজকে আমরা 54 বছরের কথা অনেকেই বলেছেন, 54 বছর তো বৈষম্য দূর হয় নাই, যার কারণে গত বছর বৈষম্যের বিরুদ্ধে কি হয়েছে? আন্দোলন হয়েছে। বৈষম্য কেমনে দূর হবে? যারা ক্ষমতায় যায় তারা নিজের সুবিধার জন্য আইন বানায়। ঠিক কিনা? যারা ক্ষমতায় যায় তারা নিজের সুবিধার জন্য আইন বানায়। এখন যে আইনে বাংলাদেশ চলে সেটা আল্লাহর আইন নয়, সেটা হচ্ছে ব্রিটিশের আইন। আর ব্রিটিশ চলে যাওয়ার পরে পাকিস্তান হয়েছে, তারা তাদের মতো করে সেটাকে পরিবর্তন করেছে। পাকিস্তান চলে যাওয়ার পরে বাংলাদেশ হয়েছে, যে দল ক্ষমতায় গিয়েছে তারা তাদের মতো করে এই সংবিধান কি করেছে? সংশোধন করেছে। তাহলে আমরা কি দেখেছি? যারা ক্ষমতায় যায় তারা নিজের সুবিধার জন্য আইন বানায়, অন্যরা সেখানে কি হয়? নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, বঞ্চিত হয়। এভাবে বারবার বৈষম্য আমাদের কাছে এসেছে। তাই জামাত ইসলামী বাংলাদেশ 26-এর গণ আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে বৈষম্য মুক্ত ভাবে গড়ে তোলার জন্য আমরা আর কোন মানুষের আইন আমরা চাই না, আমরা কোন দলের আইন চাই না। আমরা এমন একজন মহান সত্তার আইন চাই যার কাছে সবাই সমান। ঠিক কিনা? আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টি কি শুধু মুসলমানের জমিনে পড়ে নাকি আমাদের বড় ভাইদের জমিনেও পড়ে? পড়ে। যখন সূর্যের আলো দেয়, সেই সূর্যের আলো কি শুধু জামাতের জমিনে পড়ে নাকি আওয়ামী লীগের জমিনেও পড়ে? তাহলে আল্লাহর আকাশের সূর্যের আলো যেমন সবার জন্য সমান, আল্লাহর আকাশের বৃষ্টি যেমন সবার জন্য সমান, অনুরূপ ভাবে আমরা যদি সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই, সে আল্লাহর আইনকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য পৃথিবীর ইতিহাসে যখন আল্লাহর আইন ছিল, সারা পৃথিবীতে শান্তি ছিল, জুলুম থেকে মানুষ মুক্ত ছিল। আবারও যদি আমরা সেই শান্তির পৃথিবী গড়তে চাই, আল্লাহর আইন এখানে প্রতিষ্ঠা করতে হবে। এবং এই আইন এমন যে আইনে শুধু মুসলমান নয়, অমুসলমানদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ যদি আগামীর বাংলাদেশ যদি এদেশের মানুষ যদি জামাত ইসলামের পক্ষে রায় দেয়, দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয়, জামাত ইসলাম যদি দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে, এই ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় আমানত হবে আমার অমুসলিম ভাইরা। প্রত্যেকটা অমুসলিমের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের। এই জন্য কারো ভয় পাওয়ার কারণ নেই। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত হবে। আল্লাহর আইন, ইসলামের বিধান যদি এই জমিনে প্রতিষ্ঠা করা হয়। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন একটা সরকারের দায়িত্ব কি? একটা সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের 5টি মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্য সরকার, সে 5টি মৌলিক অধিকার কি? ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা হলো? এই 5টা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার আছে কিনা? আছে। এই 5টা মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ঠিক কিনা? আজকে 54 বছর আমরা তো অনেক দলকে ক্ষমতায় দিয়েছিলাম। একটু হিসাব করে দেখি তারা আমাদের এই 5টি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা। আমরা একটা হিসাব করে দেখি। তার মধ্যে প্রথম হচ্ছে ভাত। প্রথম হচ্ছে কি? ভাত। আমাদের দেশের প্রত্যেক মানুষ কি
দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে না। আমি সব থেকে কাছে থেকে দেখেছি, আমি নূর আহমদ আনোয়ারি, আমি 23 বছর পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি, কারণ একজন চেয়ারম্যানের চেয়ে বেশি কাছে আর কেউ থাকতে পারে না। এখনো আমরা দেখি আমাদের বাড়িঘরে সকালে মহিলারা গিয়ে কান্না করে যে হুজুর গতকাল রাতে আমার ছেলে মেয়েদেরকে আমি এক মুঠো ভাত দিতে পারি নাই। আজকে আমি গ্রাম আদালত শেষ করে যাওয়ার সময় 4টা মহিলা আমার সামনে দাঁড়িয়েছে, বলে যে আমরা রাত্রে ভাত খাই না, আমার বাড়িতে কিছুই নাই। তাদের চেহারা দেখে আমার হৃদয় কেঁদে উঠেছে। আমি বুঝতে পেরে তারা কোনো মিথ্যা অভিনয় করতেছে না, তারা সত্য কথাই বলতেছে। আমি তাৎক্ষণিকভাবে আমার সেক্রেটারিকে বললাম, গুদাম খুলে দেখো কি আছে, এই 4টা মহিলাকে কিছু খাবারের কিছু চাউলের ব্যবস্থা করে দাও, এটা বলেছি। এরকম তো 4টা মহিলা নয়, আমার দেশের হাজার হাজার পরিবার এরকম আছে যারা দুবেলা পেট ভরে খেতে পারে না, ঠিক কিনা? তাহলে বলুন, যাদেরকে আমরা বারবার ক্ষমতায় পাঠিয়েছি, যাদেরকে আমরা ক্ষমতার মস্তদে বসিয়েছি, আপনারা তো 5টি মৌলিক অধিকারের প্রথম অধিকার সকলের জন্য ভাতের ব্যবস্থা করা, সেটা তো আপনারা করতে পারেন নাই। আপনার ঘরের বিল্ডিং এর তালা বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা? আপনার ব্যবসার পরিমাণ বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা? আপনার ব্যাংক ব্যালেন্স প্রতিদিন বেড়ে গেছে, ঠিক কিনা? একজন মন্ত্রীর হিসাব পাওয়া গেছে বিদেশে তার 360টা কি আছে, বাড়ি আছে, ঠিক কিনা? তাহলে ভাতের অধিকার আমরা দিতে পারি নাই। এরপরে কাপড়ের অধিকার আমরা দিতে পারি নাই। এখনো বহু পরিবার আছে যখন ঈদ আছে প্রত্যেকে নতুন জামা কাপড় পরে, কিন্তু আমার দেশে এমন গরিব মানুষ আছে যারা ঈদের সময় নিজের ছেলে মেয়েদেরকে নতুন এক জোড়া কাপড় দিতে পারে না। এরকম মানুষ আছে কিনা? তাহলে আপনারা কাপড়ের অধিকার দিতে পারেন নাই। এরপরে বাসস্থানের কথা বলি, হাজার হাজার পরিবার আছে যারা মাথা গুজার ঠাঁই নেই, ঠিক কিনা? আমরা প্রত্যেকের জন্য একটা মাথা গোজার ঠাঁই এই যারা ক্ষমতায় তারা দিতে পারে নাই। এরপরে কি আছে, শিক্ষার কথা বলি। এরপরে শিক্ষার কথা বলি, যাদের টাকা পয়সা আছে তারা বড় বড় নামি দামি কলেজে তাদের ছেলে মেয়েদেরকে পড়ায়, কিন্তু এদেশের গরিব মানুষের ছেলেদের উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? এরপরে চিকিৎসার কথা বলি, এর সাক্ষী তো আপনারা নিজেরাই। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের চিকিৎসার ব্যবস্থা কি আছে? নাই। একজন মানুষকে অক্সিজেন দিতে হয়, আমরা দেখতে গিয়েছিলাম, সরকার ব্যবস্থা করতে পারে নাই। একজন মানুষের টিউমার হয়েছে, সরকারি টাকায় তার অপারেশন হয় না। আজকে যাদের টাকা পয়সা আছে তারা বড় বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করে, আর যাদের টাকা নাই তারা কোন রকম সদর হাসপাতালে গিয়ে ভর্তি হলেও তাদের যে কোনো সিট হয় না, যেখানে মানুষ হাঁটে সেখানে তাদেরকে ফেলে রাখা হয়, ঠিক কিনা? আর একটু সমস্যা দেখা দিলেই বলে যে রেফার, চিটাং চলে যাও। কিভাবে চিটাং চলে যাও? তার টাকা আছে চিটাং যাওয়ার? তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা আছে? নাই। তার মানে হচ্ছে অতীতে যারা আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছে তারা দেশের মানুষের যে 5টা মৌলিক অধিকারের দায়িত্ব সরকারের, অতীতের কোন সরকার সে দায়িত্ব পালন করতে পারে নাই, সে অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা কিছু করতে পারি আর না পারি, আজকে বড় দিলের মানুষগুলোর কাছে কথা দিয়ে যাচ্ছি, জামাত ইসলামীকে যদি আগামী দিনে আপনারা মূল্যায়ন করেন, দাড়িপাল্লাকে মূল্যায়ন করেন, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম, কিছু করতে পারি আর না পারি, আপনাদের 5টি মৌলিক অধিকার ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আপনারা বারবার দেখেছেন, আমাদেরকে একবার পরীক্ষা করে আপনারা দেখেন আমরা পারি কিনা। ইনশাআল্লাহ আমরা পারবো। এজন্য বলবো যে আমরা দুর্নীতি করি না, জামাত ইসলামী কর্মীরা দুর্নীতি করে না। আজকে 28 লক্ষ কোটি টাকা যেগুলো পাচার হয়েছে, সেই টাকার শুধু যাকাত হিসাব করে যদি এদেশের মানুষের জন্য বের করা হয়, আমি কথা দিচ্ছি একজন যুবকও বেকার থাকবে না। আজকে আমাদের মাঠে পুলিশ
মানুষের আঘাতে আহত হয়, এসে নির্লজ্জ বিষয় নাই। যে দেশ 54 বছর পর্যন্ত শাসন করার পরেও আজকে আমার দেশের একজন বেকার যুবককে চাকরির রাস্তায় রাস্তায় মিছিল করতে হবে, এসে লজ্জার বিষয় আর নাই। এটা সরকারের দায়িত্ব। জামাত ইসলামীকে আমরা কথা দিচ্ছি, এদেশে সম্পদ জাকাতের যে অংশ আছে দরিদ্র মানুষের জন্য আমরা প্রত্যেকটা বেকার যুবকের কর্মসংস্থান ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা শোনার জন্য এসেছেন, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যাব, এদেশের মানুষকে মুক্ত করব। মনে রাখবেন, ইসলাম যদি আসে দুর্নীতি থাকবে না, সূর্য উঠলে অন্ধকার থাকবে না, ইসলাম আসলে সাদাবাজ থাকবে না, ঠিক কিনা? সুতরাং আসুন, এই বড়বিল নয়, শুধু এই হলদিয়া ইউনিয়নের মানুষকে, আমার মা বোনদেরকে, সবাইকে আমরা একটা কথায় ঐক্যবদ্ধ করি। সবকিছু আগে দেখেছি, আমরা এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার আমরা ইসলামকে দেখতে চাই। এইভাবে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে এদেশের মানুষের মুক্তির জন্য দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।